আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। ডুমুরের গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। ডুমুর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আজকে আমি আপনাদের সাথে ডুমুরের রেসিপি শেয়ার করব। যারা ডুমুর খেয়েছেন তারা তো জানেন এটা কত সুন্দর খেতে, আর যারা এখনও ডুমুর খাননি তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগে খেতে। ডুমুর কাটার ঝামেলার জন্য অনেকেই ডুমুর রান্না করতে বিরক্ত বোধ করেন, তবে আজকে আমি যে পদ্ধতিতে ডুমুরটা কেটে দেখাবো তাতে কিন্তু ডুমুর কাটতে একদম সময় লাগবে না। প্রথমেই আমি এই ডুমুরগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা চাকুর সাহায্যে ডুমুরের এই চারদিক আমি কেটে নেব। এই যে এইভাবে প্রথমে আমি এই ডুমুরের এই দুপাশ এভাবে কেটে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এই যে এই দুদিকটা এভাবে কেটে নিলাম। এবার এই দুই পাশের অংশ আমি এভাবে কেটে নিচ্ছি, আর মাঝের এই বীজের অংশটা আমি নিচ্ছি না। আর এই টুকরোগুলোর মধ্যে যে বীজগুলো আছে তাতে কোনো অসুবিধা হবে না, তার কারণ এই ডুমুরগুলো একদমই কচি ডুমুর। এই যে এইভাবে আমি সমস্ত ডুমুরগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে যদি আপনারা ডুমুর কাটেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডুমুর কাটা হয়ে যাবে। তবে আমি এখানে ছুরি দিয়ে কাটছি, আপনারা আপনাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারেন। এই যে ঠিক একইভাবে আমি সমস্ত ডুমুরগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত ডুমুরগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডুমুরগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে একটু তাড়াতাড়ি করার জন্য ডুমুরগুলোকে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব। আপনারা চাইলে এই ডুমুরগুলোকে এমনি কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। মশলা তৈরি করে নেব, এই জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো কুচানো আদা, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন। এবার এর সমস্ত কিছু ভালোভাবে পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সমপরিমাণ সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুর টুকরো। এই আলুর টুকরোগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হাত দিয়ে এইভাবে ছিঁড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার একটু ফোড়ন আসার জন্য ওয়েট করছি। ফোড়নটা চলে এসেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এখানে লবণ হলুদটা আগে দিয়ে দিচ্ছি, তাতে মশলাটা কম ছিটকাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা, তার মানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এবার এই মশলাটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে আর 1 চা চামচ ধনে গুঁড়ো। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো। এই ডুমুরগুলোকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তাতেই দেখুন ডুমুরগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। এইবার এই সমস্ত কিছু এই মশলার সাথে আর একটু ভাজা ভাজা করে নেব। ডুমুরটা রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না, তার কারণ ডুমুরটা আগে থেকেই সেদ্ধ করা আছে। ডুমুরের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। যারা ডুমুর খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা ডুমুর এখনও খাননি তারা একবার এইভাবে ডুমুরের রেসিপিটি তৈরি করে দেখুন। কথা দিচ্ছি মাছ মাংস ফেলে সকলে ডুমুরের রেসিপি খেতে চাইবে। আলুর টুকরো আর ডুমুর দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডুমুরের এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়, তাই সেটা বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন। জল দিয়েও এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তার কারণ এটা একটা নিরামিষ রান্না, আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চিনিটা না দিতে চাইলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। চিনি দিয়েও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব।
2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ডুমুরের রেসিপি আমাদের প্রায় হয়ে এসেছে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই এরকম দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। তাই আপনারা বাড়িতে নিরামিষের দিনে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডুমুর খেতে যেমন সুন্দর তেমনি এর রয়েছে নানা উপকারিতা। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেলস। এছাড়া ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের হজমে সাহায্য করে। নিয়মিত ডুমুর খেলে হার্ট ভালো থাকে এবং রক্তাল্পতাও কমে যায়। এছাড়া ডুমুর কোলন ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। ডুমুরের তরকারি পরিবেশনের জন্য একদম তৈরি। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে ডুমুরের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।